বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমি সর্বস্তরের মানুষ এবং ছাত্রছাত্রীদের জন্যে সাধু এবং চলিত বিষয় নিয়ে আলোচনা করব। সাধু এবং চলিত ভাষা আমাদের জীবনের সর্বক্ষেত্রেই আমরা প্রয়োগ করে থাকি, কিন্তু সাধু এবং চলিত ভাষা সম্পর্কে আমাদের নলেজ কম বলেই আমরা এটার মধ্যে ভুল করে থাকি। আমাদের বর্তমান যুগের বই পুস্তকগুলো চলিত ভাষা, কিন্তু আমাদের পুরাতন বইগুলো সাধু ভাষায় থাকলেও আমরা লেখার সময় অনেক সময় সাধু এবং চলিত ভাষার মধ্যে যাকে গুরুচণ্ডালী ভুল করে বসি। তাই আজকের আমি সাধু এবং চলিত ভাষা নিয়ে একটু আলোচনা করব। সাধু ভাষা অপরিবর্তনশীল। সাধু ভাষা কোনো সময় চেঞ্জ হয় না। সাধু ভাষার মূলত সর্বনাম পদ ক্রিয়াপদটাই পার্থক্যটা হয়। সাধু ভাষা এবং সাধু ভাষার ক্রিয়াপদ ও সর্বনাম পদ দীর্ঘ হয়, যেমন থাকিব চলিত ভাষায় থাকব। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি হয়। সাধু ভাষা সংযোজন বিয়োজন করা যায় না। সাধু ভাষা ব্যাকরণ ভিত্তিক নিয়ম মেনে চলে। কিন্তু আমরা বর্তমান যুগে চলিত ভাষায় ব্যবহার করি, চলিত ভাষায় বলি। এই চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষা তদ্ভব শব্দের ব্যবহার বেশি। তদ্ভব মানে বাংলা ভাষা। চলিত ভাষা চলিত ভাষা চলিত ভাষা সর্বনাম পদ ক্রিয়াপদটা সংক্ষিপ্ত হয়, যেমন বলিব বলব, থাকিব থাকব, লিখিব লিখব। আমরা লেখার সময় এটা অনেকেই খেয়াল রাখতে পারি না। তাই চলিত এবং সাধু ভাষা একটা ইতিহাস আছে, এটা আমাদের জানা উচিত। আমি সংক্ষিপ্তভাবে সাধু ভাষা এবং চলিত ভাষার কিছু গঠনমূলক আলোচনা করি, যাতে আমাদের সর্বস্তরের মানুষের উপকার হয়। সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল, দস্তাবেজ। ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখকগণ গদ্য গ্রন্থ রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন সাধুজনদের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপর। এভাবে 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে উঠে, তার নাম দেওয়া হয় সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এর চর্চা সর্বত্র প্রচলিত থাকতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে। বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায় মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে তৎসম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন, তাই সাধু ভাষা হিসাবে স্বীকৃত। চলিত ভাষা কোনো একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়।
মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। তবে সবার মুখের ভাষাই চলিত ভাষা নয়, কারণ মুখের ভাষা অঞ্চলভেদে পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্ট জনের মৌলিক ভাষাকে মান চলিত ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তার পরিমার্জন করে একটি সর্বজন বুদ্ধ আদর্শ কথা ভাষা গড়ে তোলা হয়। এটি হলো বাংলা আদর্শ চলিত ভাষা। প্রিয় ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষ, আমরা সাধু এবং চলিত ভাষার মধ্যে আমরা পার্থক্যটা জানলাম। এখন আমরা লেখার মধ্যে সবসময় আমরা সাধু চলিতর মধ্যে মিশ্রণ করব না। যখন আমরা বলিব, ওটার চলিত হবে বলিব। যখন বলবো করিব, ওটার চলিত হবে করব। তাই আমাদের পরীক্ষায় ছাত্রছাত্রীদেরকেও দেখা যায় তারা সৃজনশীল অথবা লেখার মধ্যে বিশেষ করে বাংলায় তারা সাধু চলিত সংমিশ্রণ করে ফেলে। তাই একটা বিশেষভাবে খেয়াল রাখবে, সাধু চলিতর মধ্যে মূলত বেশি ভুলটা হয় সর্বনাম এবং ক্রিয়ায়। এটা আমরা ভুল করব না। সাধু ভাষার সর্বনাম এবং ক্রিয়াপদটা সবসময় দীর্ঘ হয়, চলিত ভাষায় ছোট হয়। আর চলিত ভাষা সংযোজন বিয়োজন করা যায়। আজকের আলোচনা থেকে যদি ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষ কিছুটা উপকৃত হয়, তাহলে আমার আজকের লেকচার তথা ভিডিওটা সার্থক হবে। তোমরা আমার ভিডিও শুনবে এবং আমার একটা চ্যানেল আছে ইউটিউবকে স্টাডি অফ বাংলা, ওখানে অনেক লেকচার দেওয়া আছে, দেখবে। এবং সর্বস্তরের মানুষের কাছে আমি আবেদন রাখব, সাধু এবং চলিত ভাষাটা লেকচারটা আপনারা শুনবেন। হয়তোবা তাহলে আপনাদের যাবতীয় চলার পথে লেখার পথে হয়তোবা কিছুটা ভুল হবে। আজকের মতে এখানেই আমি লেকচার শেষ করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দোয়া চাই, দোয়া করি, পিস বাই আপনিও।